সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে ভালো আছো। আমি মারুফ হোসেন দৌলত, পড়াশোনা করছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে। আজকে আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইউনিট সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। ইউনিটে তোমরা যারা ভর্তি হতে চাও বা ভর্তির জন্য আবেদন করবে, তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আজকের এই ভিডিওতে আমি ইউনিট সম্পর্কে যাবতীয় তথ্য তুলে ধরার চেষ্টা করব। তো চলো শুরু করি। প্রথমে আমরা দেখব ইউনিটের আবেদন যোগ্যতা। ইউনিটে আবেদন করতে চাইলে তুমি যদি 2024 সালে ভর্তি পরীক্ষা দিতে চাও, তাহলে অবশ্যই তোমার এসএসসি 2020 থাকতে হবে এবং এইচএসসি 2022 অথবা 2023 থাকতে হবে। সেই ক্ষেত্রে তুমি আবেদন করতে পারবে, অন্যথায় কিন্তু আবেদন করতে পারবে না। তবে কেউ আবার এটা ভেবো না যে এসএসসি অবশ্যই 20 থাকতে হবে। এর মানে তোমার এসএসসি যদি 2021ও থাকে, তাহলেও কিন্তু ভর্তি পরীক্ষা দিতে পারবে। যারা সেকেন্ড টাইমার তাদের জন্য এসএসসি 20 রিকোয়ারমেন্টটা প্রযোজ্য। ইউনিটটা হচ্ছে মূলত বিজনেস স্টাডিজ অনুষদ বা ব্যবসায় শিক্ষা অনুষদ। ইউনিটে ভর্তি হওয়ার ক্ষেত্রে একটা নির্দিষ্ট পরিমাণ জিপিএ তোমাকে থাকতে হবে। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক উভয় পরীক্ষায় বিজ্ঞান, মানবিক এবং ব্যবসা শিক্ষা শাখা থেকে তোমাকে ন্যূনতম জিপিএ 3.5 থাকতে হবে। এখানে ভুলে একটা কথা চলে আসছে, আইন অনুষদের জন্য 4 থাকতে হবে। এই কথাটা এখানে প্রযোজ্য নয়। এখন আমরা দেখব সি ইউনিটে ভর্তির ক্ষেত্রে ন্যূনতম কী পরিমাণ জিপিএ থাকতে হবে এক একটা সাবজেক্টে ভর্তির জন্য। তুমি যদি ফিনান্স এবং ব্যাংকিং সাবজেক্টে ভর্তি হতে চাও অথবা মার্কেটিং সাবজেক্টে ভর্তি হতে চাও, অ্যাকাউন্ট অ্যান্ড ইনফরমেশন সিস্টেম, ম্যানেজমেন্ট স্টাডিসে ভর্তি হতে চাও, তাহলে তোমাকে বিজ্ঞান শাখা থেকে অবশ্যই এসএসসি এবং এসএসসির জিপিএ মিলে 8.5 এর উপরে থাকতে হবে এবং ব্যবসা এবং মানবিক শিক্ষা শাখার শিক্ষার্থীদের জন্য টোটাল জিপিএ 8 থাকতে হবে। এবং এখানে আরেকটা রেস্ট্রিকশন দেওয়া আছে, ইংরেজি, গণিত, পরিসংখ্যান, অর্থনীতি, হিসাব বিজ্ঞান, ব্যবসায় সংগঠন ব্যবস্থায় A- গ্রেড থাকতে হবে। অর্থাৎ A- গ্রেডের নিচে যদি তোমার জিপিএ থাকে, তাহলে কিন্তু তুমি এই সাবজেক্টগুলোর জন্য এলিজিবল হবা না। এখন আমরা দেখি ইউনিটের টোটাল আসন সংখ্যা। ইউনিটের টোটাল আসন সংখ্যা হচ্ছে 250টি। এর মাঝে মার্কেটিং বিভাগে আসন সংখ্যা 50টি, ফিনান্স অ্যান্ড ব্যাংকিং বিষয়ে আসন সংখ্যা 50টি, ম্যানেজমেন্ট স্টাডিসে আসন সংখ্যা 50, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশনে আসন সংখ্যা 50, আইবিএ বিভাগে আসন সংখ্যা হচ্ছে 50। এই হচ্ছে 250টি আসন। এর মাঝে 2টি ভাগে ভাগ হবে ছাত্র এবং ছাত্রীর মাঝে। এটা কিন্তু তোমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। এবং ছাত্র এবং ছাত্রীর মাঝে কিন্তু আসনগুলো একদম সমান ভাগে ভাগ হবে। তার মানে তুমি যদি ছেলে হও, তোমার কম্পিটিশন অবশ্যই ছেলেদের সাথে, মেয়েদের সাথে না। আবার তুমি যদি মেয়ে হও, তাহলে তোমার কম্পিটিশন মেয়েদের সাথে, ছেলেদের সাথে না। কারণ ফলাফল তৈরির ক্ষেত্রে ছেলে এবং মেয়েদের কিন্তু আলাদা করে ফলাফল তৈরি করা হবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইউনিটে ভর্তির ক্ষেত্রে জিপিএ খুবই গুরুত্বপূর্ণ। কারণ ভর্তি পরীক্ষায় 80 নম্বরের ভর্তি পরীক্ষা হয়, সেই সাথে 20 নম্বর থাকে এসএসসি এবং এসএসসির জিপিএর উপর। তোমার যদি এসএসসি এবং এসএসসিতে জিপিএ পাস করে থাকে, তাহলে এখানে কিন্তু তুমি 20 নাম্বার পেয়ে যাচ্ছ। এটা কিন্তু তোমার জন্য একটা প্লাস পয়েন্ট অবশ্যই। এখন আমরা দেখব ভর্তি পরীক্ষার নম্বর বন্টন। ভর্তি পরীক্ষার ক্ষেত্রে টোটাল 80 নম্বরের ভর্তি পরীক্ষা হবে। সেই ক্ষেত্রে বাংলা বিভাগ থেকে 10টি প্রশ্ন করা হবে, অর্থাৎ বাংলার যে টপিকগুলো আছে সেগুলো থেকে 10টি প্রশ্ন করা হবে। ইংরেজির টপিকগুলো থেকে 30 নম্বরের প্রশ্ন করা হবে বা 30টি প্রশ্ন করা হবে। সাধারণ গণিত থেকে 25টি প্রশ্ন করা হবে। সাধারণ জ্ঞান, সাম্প্রতিক বিষয়াবলী থেকে 15টি প্রশ্ন করা হবে। এই হচ্ছে টোটাল 80 নম্বর। এখন এই 80 নম্বরের জন্য তোমাদের যা যা পড়তে হবে, বাংলা প্রথম পত্রের জন্য গদ্য হিসেবে অপরিচিতা, আমার পথ, 52 দিনগুলো, রেইনকোট, নেকলেস, এগুলো পড়তে হবে। সেই সাথে আরও কিছু গদ্য পদ্য আছে, ওইগুলোর চেয়ে এগুলো খুবই ইম্পর্টেন্ট, এজন্য এগুলোর উপরে বেশি ফোকাস দিবে। তারপর পদ্য হিসেবে ঐকতান,
সাম্যবাদী, তাহারই মনে পড়ে সেই অস্ত্র, ফেব্রুয়ারি 1969, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এরপর বাংলা সহপাঠের ক্ষেত্রে লাল সালু উপন্যাস এবং সিরাজউদ্দৌলা নাটকটা খুবই ইম্পর্টেন্ট। তারপর বাংলা দ্বিতীয় পত্রের ক্ষেত্রে তোমাদের যেগুলো পড়তে হবে, বানান শুদ্ধিকরণ, প্রয়োগ অপপ্রয়োগ, বাক্য, সমাস, উপসর্গ, পারিভাষিক শব্দ, অনুবাদ, উচ্চারণ, পদ এবং শব্দ, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভর্তি পরীক্ষার ক্ষেত্রে, বিশেষ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইউনিটের ক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এগুলো ভালো করে পড়তে হবে। ইংরেজি সাহিত্যের ক্ষেত্রে ইউনিট 1, 2, 3, 4, 5, 6, 7 এবং 12 এই ইউনিটগুলো ভালো করে পড়তে হবে, কারণ এই ইউনিটগুলো থেকে কোয়েশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি থাকে। তারপর ইংরেজি দ্বিতীয় পত্রের ক্ষেত্রে মডিফায়ার, প্রনাউন্সিয়েশনস, ভোকাবুলারি, ফ্রেজ, ক্লজ, প্রিপোজিশন, রাইট ফ্রম ভার্ব, অ্যাডভার্ব, টেন্স, ন্যারেশন এবং নাউন, এই টপিকগুলো থেকে প্রশ্ন আসতে পারে। তারপর আমরা দেখব গণিত বিভাগ। গণিত বিভাগ থেকে কী ধরনের প্রশ্ন আসতে পারে। মূলত গণিত বিভাগ থেকে প্রশ্ন আসার মতো টপিক হচ্ছে নবম দশম শ্রেণীর যে বোর্ড বই আছে, অর্থাৎ নবম দশম শ্রেণীর যে সাধারণ গণিত বই আছে সেটা থেকে প্রশ্ন আসে। তারপর বিভাগ সংশ্লিষ্ট অন্যান্য বিষয়গুলোর মাঝে আছে ফিনান্স অ্যান্ড ব্যাংকিং, মার্কেটিং, ম্যানেজমেন্ট স্টাডিজ, এইগুলো থেকে প্রশ্ন আসবে। তো এটার কোনো নির্দিষ্ট সিলেবাস নেই। তো এই ছিল আজকের ইউনিট সম্পর্কে বিস্তারিত আলোচনা। এরপরেও যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে প্রশ্ন করবে। এছাড়াও আমার ফোন নাম্বার দেওয়া আছে, তোমাদের যে কোনো প্রয়োজনে আমাকে কল করবে। তোমাদেরকে সর্বাত্মক সাহায্য সহযোগিতা করার চেষ্টা করব। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।